এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারবেন না। আজকে আপনাদের হাই স্কুল মাঠে আল্লাহু আকবার ওয়াজ নসিহতের প্রয়োজন নাই। কিসের ওয়াজ, কিসের নসিহত? আজকে যেই লোক ইন্তেকাল করলো, আমি নাম শুনেছি তার স্বপন, অনেক মনের মধ্যে স্বপ্ন ছিল যে নিজের অনেক বড় দালান করেছে, সহায় সম্পত্তি, মেয়েকে বিবাহ দিবে। কি হলো? কি হলো? দেশ থেকে বিদেশে গেল। এরপরে কি হলো? বিদেশ থেকে তার লাশ আজকে নাসিরকুট মাদ্রাসা ময়দানে তার জানাজায় আমরা শরীক হয়েছি। ভাই, ওয়াজ নসিহতের প্রয়োজন নাই। ঠিক তেমনি ভাবে ওয়াজ করে আর লাভ হবে কি? আপনাকে আমাকে ঠিক তেমনি ভাবে একদিন জানাজার সামনে দাঁড়াতে হবে, কি হবে না? আল্লাহর হাবিব বলেন, যেই দুষ্টের জন্য, মালিকে হাকিকির জন্য আমার এত ত্যাগ তিতিক্ষা, এত কুরবানি, আমি তো আমার আল্লাহ পাকের দিদার চাই। তবে দোস্ত, ও আমার জিবরাইল, তোমাকে আমি বলে দিচ্ছি, ও জিবরাইল, আমি তো চলে যাব মালাকুল মউত, যার দরবারে একবার আসবে সে তো না নিয়ে আর যাবে না। ও জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন চলে যাব, আমার এই উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আল্লাহকে জিজ্ঞাসা করে আসো। এখন তো আমি আমার উম্মতের রাহনুমাই, আমি আমার উম্মতের নেতৃত্ব, আমি আমার উম্মতের রাহবারি করতেছি। ও জিবরাইল, তুমি আমাকে একটু খবর দাও, আল্লাহকে জানাও, আমি যাওয়ার পরে আমার উম্মতের কে জিম্মাদার হবে? জিবরাইল সাথে সাথে রব্বে কারীমের দরবারে গেলেন। বলে, আল্লাহ, আপনার হাবিব তো আসতে চায় না। আপনার হাবিব শর্ত দিয়েছেন। বলে, কি শর্ত দিয়েছে? বলে, আপনার হাবিব বলেছেন আপনার হাবিবের উম্মতের জিম্মাদার দেখে শুনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কে? এই কথা শোনার পর আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, আমার দোস্তকে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উলামায়ে কেরামের নেতৃত্ব দিয়া, উম্মতের উলামায়ে কেরামকে নায়েবে নবী বানাইয়া তাদেরকে পথভ্রষ্ট করব না, তাদেরকে হেদায়েতের পথে রেখে আমি আল্লাহর কাঙ্ক্ষিত ঘোষণাকৃত পুরস্কার জান্নাতের মালিক বানায়া দিব। বলি সুবহানাল্লাহ। এবার জিবরাইল আসলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, সংবাদ পায়া গেছি, সুসংবাদ। বলে, কি সুসংবাদ? বলে, আল্লাহ পাক আপনার উম্মতের অভিভাবক। এইবার আল্লাহর হাবিব বলে, আমার আর কোনো টেনশন নাই, আল্লাহকে বিগিয়া বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করতে চাই। সাথে সাথে মালাকুল মউত চলে আসলেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, উত্তম বন্ধুর সাক্ষাৎ চাই, উত্তম বন্ধুর সাক্ষাৎ চাই। সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহ পাক তার হাবিবকে এই জগৎ ত্যাগ করে আল্লাহ পাকের সান্নিধ্যে নিয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। পরামুশি চারা কর দি তু আই দোস, কসম আল্লাহ নমি করদম পরামুশ, দিল মেরা তজকিরে কিয়া এক আরবী নে, মক্কি মাদানিয়ু হাশমি মুত্তালিবি। আল্লাহর হাবিব চলে গেলেন। আল্লাহর হাবিব যাওয়ার পর সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেল। ওমরে ফারুক তরবারি নিয়ে দৌড়ায়। বলে, যে বলবি আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন তার গর্দান উড়ে দিব। আবু বকর সিদ্দিকের কাছে খবর গেল। বলে, ওমর তো পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ তাআলার নিকট প্রত্যাবর্তন আবার করতে হবে। জায়মান কিন ঈশান নিয়ান, রফতার মে কিরদার মে আল্লাহ কি বুরহান, रफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गफ्फारी व क़ह्हारी व कुद्दूसी व जबरूत,
गफ्फारी व क़ह्हारी व कुद्दूसी व जबरूती, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। ये चार अनासिर हो तो बनता है मुसलमान। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। भाई मोहब्बत है। हमसाया ये जिब्रील यामी बंदाए खाकी, हमसाया ये जिब्रील यामी बंदाए खाकी, आयुष्क नशीमन न बुखारा न बदख्शा, ऐ उश्क नशीमन न बुखारा न बदख्शा। ला इलाहा इल्लल्लाह। मा दर्द जहा गैर खुदा यार नदारी, मा दर्द जहा गैर खुदा यार नदारी, जुज़ याद खुदा हीच दिगर कार नदारी, जुज़ याद खुदा हीच दिगर कार नदारी। ला इलाहा इल्लल्लाह। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। वाजिबुल एहतराम। सम्मानित उलमाए कराम, मुरब्बियाने अवाम, बेरादराने इस्लाम, अल्लाह जल्ला जलालुहु अम्मा नवालुहु ऐतिह्यबाही जामिया इस्लामिया मुहम्मदिया नशीरकोट मद्रासार 2 दिन ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে দ্বীনের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আপনাকে আমাকে আসার এবং বসার তৌফিক দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেন, হে রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ তাআলার মুহাব্বত ভালোবাসা চাও। আমরা আল্লাহ তাআলার ভালোবাসা চাই কি চাই না? চাই কি চাই না? এবার আল্লাহ বলতেছেন, ফাত্তাবিউনি, আপনাকে ভালোবাসতে হে রাসূল যারা আমাকে ভালোবাসতে চায়, যারা আমাকে পেতে চায়, যারা আমার মুহাব্বত অর্জন করতে চায়, ফাত্তাবিউনি, আপনি রাসূলকে যেন তারা ভালোবাসে। বলি সুবহানাল্লাহ। ইউহিব্বুকুমুল্লাহ,
যারা আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, অটোমেটিক আমি আল্লাহ তাআলাকে ভালোবাসা হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে পেতে হলে মাধ্যম হচ্ছে মুহাম্মাদুর নবীজির নাম শুনলে কি পড়তে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি একবার দুরূদ শরীফের উপর আমল করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার উপরে 10টা রহমত নাজিল হয়, বলে সুবহানাল্লাহ। শুধু কি তাই, তার 10টা গুনাহ ক্ষমা করে দেওয়া হয়, তার 10টা মর্যাদা বৃদ্ধি করা হয়। লাভ না ক্ষতি, লাভ না ক্ষতি। এজন্য বেশি বেশি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আয়াতের আলোকে জানতে পেরেছি, যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার বলে ভালোবাসা তো হয়েই যাবে, শুধু কি তাই? বলে ওয়াগফির লাকুম, আল্লাহ তাদেরকে ক্ষমা ঘোষণা করেছেন, বলে সুবহানাল্লাহ। যুনুবাকুম, আল্লাহ তাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা অতি দয়াময়। তো এজন্য আমরা এই কোরআনের আয়াত সূরা আলে ইমরানের মাধ্যমে জানতে পেরেছি, জ্ঞানী গুণী বুদ্ধিমান আপনারা বুঝতেও পেরেছেন যে আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর দেখানো পথ মত অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের রওয়ায়াত হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কেহই মুমিন না। এই তোমরা কেহই কি না? মুমিন না। আমরা সবাই কি? মুমিন। আমরা সবাই কি? নামাজ পয়রা না নামাজ ছাইরা, রোজা রাইখা না রোজা বাদ দিয়া, পর্দা কইরা না পর্দা ছাইরা। বলে হুজুর নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, পর্দা করি আর না করি, সুদ খাই আর না খাই, মুমিন ছাড়তে রাজি। আল্লাহ আমাদেরকে মুমিনে কামিল হিসাবে কবুল করে নেক, আমিন বলেন আমিন। আল্লাহর হাবিব বলেন, তোমরা কেহই মুসলমান না। আরে এটা কেমন কথা? কেহই মুসলমান না। এবার বলে হাত্তা, যতক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সব কিছুর চাইতে, তোমাদের আত্মীয় স্বজন, আপন আপনজন, সহায় সম্পদ, সব কিছুর চাইতে আমি নবী, নবিয়ুল আরব ওয়াল আজম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা অধিক পরিমাণে সবার চেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত মুসলমান না। এখন বলে মাহফিলে দান করতে রাজি আছি, মসজিদ বানাইতে রাজি আছি, গরু খাওয়াইতেও রাজি আছি, বাবা মা মারা গেলে 4 দিন পরে খাওয়াইতেও রাজি আছি, কিন্তু আল্লাহর রাস্তায় জান দিতে রাজি। মুখ দিয়া বলে যদি প্রয়োজন হয় হুজুর আপনারা আগে সামনে থাকেন, আমরা পিছনে আছি। জোরে বলেন ঠিক কিনা?
এজন্য আল্লাহর হাবিবকে ভালোবাসতে হবে জান এবং মাল, সহায় সম্পদ, আত্মীয় স্বজন সবার চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের মহব্বত না হবে ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। এবার বলবেন হুজুর আল্লাহর হাবিবকে কেনই ভালোবাসতে হবে, এত তাৎপর্য এত গুরুত্ব কেন? প্রশ্ন মনে আসে কি আসে না? দার্শনিকরা বলে থাকেন মানুষ মানুষকে ভালোবাসে চারটা কারণে। কয়টা কারণে? সবাই বলতে হবে কয়টা কারণে। এবার আঙ্গুলগুলো উঠাইবেন আর ধরবেন। এক নম্বরে জামাল, এক নম্বরে কি? 2 নম্বরে কামাল, 3 নম্বরে কারামত, 4 নম্বরে ইহসান। মানুষ মানুষকে চারটা কারণে ভালোবাসে, চারটা গুণাবলীর কারণে। 1 নম্বরে জামাল, জামাল মানে সৌন্দর্য। এবার আসেন আমরা একটু ব্যাখ্যা করি, আমরা একটু গবেষণা করি যে আল্লাহর হাবিবের মধ্যে জামালিয়াত এই গুণটা ছিল কি ছিল না। আমরা যদি দেখতে পাই জামাল মানে হচ্ছে সৌন্দর্য, আল্লাহর হাবিবের সৌন্দর্য কেমন ছিল? একবার আল্লাহর নবী বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকার ঘরে আগমন করলেন। রাত্রিবেলায় কুপিটা তেলের অভাবে নিভে গেল। হযরতে আয়েশা সুই দিয়ে খেতা শিলাচ্ছে, এমত অবস্থায় সুইটা খুঁজে পাওয়া যাচ্ছে না। চতুর্দিকে অন্ধকার, আলোর ব্যবস্থা নাই। রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরতে আয়েশার গৃহে প্রবেশ করেছেন। আল্লাহর হাবিবের চেহারা মুবারকের নূরে নুরানি হইয়া ওই ঘর থেকে হযরতে আয়েশা সুই খুঁজে পেয়েছেন। বলি সুবহানাল্লাহ। দোস্ত আহবাব, আল্লাহর হাবিবের সৌন্দর্য সম্পর্কে একবার জিজ্ঞাসা করা হয়েছিল। হযরতে আয়েশা বললেন সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে মিশরের মহিলারা তারা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে। তারা যদি আপনার আমার আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন তারা তাদের গলা কেটে ফেলতো। বলি সুবহানাল্লাহ। এজন্য কোন এক কবি বলেছেন লাওয়াহিউ যুলাইখা লারাইনা জাবিনাহু লা আথারনা বিল কতইল কুলুব আলাল ইয়াদাইন। লাওয়াহিউ যুলাইখা লারাইনা জাবিনাহু লা আথারনা বিল কতইল কুলুব আলাল ইয়াদাইন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মিশরের মহিলারা সাইয়্যিদুনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তারা তাদের হাতের আঙ্গুল কেটে ফেলেছে। তারা যদি আপনার আমার আকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন তারা তাদের গলা কেটে ফেলতো, তারপরেও সৌন্দর্য দেখা শেষ হইতো না। 2 নম্বরে কামাল, পূর্ণতা, যোগ্য, হার লাইনেই অভিজ্ঞ। যদি আমি আপনাদেরকে এখানে জিজ্ঞেস করে থাকি যে আমার উপরে এটা কি, আপনারা বলবেন আকাশ। যদি শিশু বাচ্চাকে বলা হয় সেও বলবে আকাশ। যদি শিশুর বড়টা কিশোরকে জিজ্ঞেস করা হয় এটা কি, বলবে আকাশ। যদি কিশোরের বড় যুবককে জিজ্ঞেস করা হয় যুবক বলবে আকাশ। যুবকের বড় যেই নওজোয়ান সেও বলবে আকাশ, বৃদ্ধ বলবে আকাশ। অর্থাৎ সকলের এক বাক্যে একটাই উত্তর, নাসিরকুট স্কুল ময়দানের উপরে যে আবরণটা দেখা যায় সেটা হচ্ছে কি, আকাশ। অর্থাৎ সবাই একই উত্তর। আপনি যদি আমাদের অত্যন্ত মুহাব্বতের বড় ভাই হযরত মাওলানা রাসেল সাহেব দামা ফুয়ুজুহুম বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা, ওনাকে যদি জিজ্ঞেস করা হয় ওনার পেশা কি, উনি বলবেন আমি নাসিরকোট মাদ্রাসার শিক্ষক।
শিক্ষককে যদি বলা হয় আপনার আদর্শকে, সে বলবে আসহাবে সুফফা, মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে যিনি হেরার আলোতে আলোকিত করেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন মুআল্লিম অর্থাৎ শিক্ষক। রাসেল সাহেবের আদর্শকে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি এইখানকার ইমাম সাহেব, হুজুর, খতিব সাহেব, আমাদের উস্তাদ তুল্য বন্ধুবর বড় ভাই মুফতি আরিফ বিল্লাহ মুহতামিম সাহেবকে জিজ্ঞেস করা হয় যে আপনি কোন পেশায় নিয়োজিত, উনি বলবেন আমি মসজিদের খতিব। যদি আমরা বলি আল্লাহর হাবিবের মধ্যে খতিবের যোগ্যতা ছিল কি ছিল না, আমরা দেখতে পাই মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে জুমার খুতবা দিয়েছেন কি দেন নাই? দিয়েছেন কি দেন নাই? আরাফার ময়দানে খুতবা দিয়েছেন কি দেন নাই? এমনি ভাবে ব্যবসায়ীকে যদি বলা হয় ও চাঙ্গাতলি বাজারের ব্যবসায়ীরা, ও বাকিলার ব্যবসায়ীরা, তোমাদের আদর্শকে, তারা এক বাক্যে বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবসায়ী ছিল। আজকালকার মা বোনেরা, আজকালকার মানুষরা ব্যবসা করাকে অন্যরকম দেখেন না, ব্যবসা করা আল্লাহর হাবিবের সুন্নাত। জোরে বলেন ঠিক কিনা? এমনি ভাবে যাকে যেই লাইনে, হার লাইনে প্রশ্ন করা হবে প্রত্যেকের একটাই উত্তর। যদি বলা হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তো মন্ত্রী, মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতুর রাসূল, মদিনায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন কি করেন নাই? আজকাল তো যখন বলা হয় হুজুররা রাষ্ট্র নেতৃত্ব দিবে, অনেকের গায়ের মধ্যে তো গরম পানি মারার আগে, লবণ ছিটাবার আগে শরীর জ্বলতে থাকে। কথা জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি হুজুরদের হুজুর, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র পরিচালনা করেছেন। সুতরাং রাষ্ট্রের মধ্যে যদি শান্তি ফিরিয়ে আনতে হয়, উম্মতের উলামায়ে কেরামের বিকল্প আমাদের চোখে আর কিছু হতে পারে? মুহতারাম হাজিরিন, এই গেল কামালিয়াত। 3 নম্বরে ইহসান, দয়া। আল্লাহর হাবিবের মধ্যে দয়া ছিল কি ছিল না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, জিবরাইল আসছে, আসার বলে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার শেষ চাওয়া কি? বলে ও জিবরাইল, তোমার সাথে ইনি কে? ওনাকে তো আমি চিনলাম না। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সাথে যিনি আসছেন তিনি হলেন মালাকুল মউত আজরাইল। বলে আজরাইল কেন এখানে আসছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আজরাইল আসছে আপনার জান কবজ করার জন্য। আল্লাহ তাআলা অর্ডার করেছেন, আপনার কি মন চায় না আপনার দোস্তের সাথে আপনি সাক্ষাৎ করতেন? আল্লাহর হাবিব বলেন, যেই দোস্তের জন্য, মালিকে হাকিকির জন্য আমার এত ত্যাগ তিতিক্ষা, এত কুরবানি, আমি তো আমার আল্লাহ পাকের দিদার চাই। তবে দোস্ত ও আমার জিবরাইল, তোমাকে আমি বলে দিচ্ছি, ও জিবরাইল, আমি তো চলে যাব মালাকুল মউত, যার দরবারে একবার আসবে সে তো না নিয়ে আর যাবে না। ও জিবরাইল, আমি তোমার কাছে জানতে চাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন চলে যাব, আমার এই উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? আল্লাহকে জিজ্ঞাসা করে আসো। এখন তো আমি আমার উম্মতের রাহনুমাই, আমি আমার উম্মতের নেতৃত্ব, আমি আমার উম্মতের রাহবারি করতেছি। ও জিবরাইল, তুমি আমাকে একটু খবর দাও, আল্লাহকে জানাও আমি যাওয়ার পরে আমার উম্মতের কে জিম্মাদার হবে? জিবরাইল সাথে সাথে রব্বে কারীমের দরবারে গেলেন। বলে আল্লাহ, আপনার হাবিব তো আসতে চায় না, আপনার হাবিব শর্ত দিয়েছেন। বলে কি শর্ত দিয়েছে? বলে আপনার হাবিব বলেছেন আপনার হাবিবের উম্মতের জিম্মাদার আপনার হাবিবকে দেখে শুনে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে কে? এই কথা শোনার পর আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, আমার দোস্তকে বলো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের উলামায়ে কেরামের নেতৃত্ব দিয়া, উম্মতের উলামায়ে কেরামকে নায়েবে নবী বানাইয়া
তাদেরকে পথভ্রষ্ট করব না, তাদেরকে হেদায়েতের পথে রেখে আমি আল্লাহর কাঙ্ক্ষিত ঘোষণাকৃত পুরস্কার জান্নাতের মালিক বানিয়ে দিব। বলি সুবহানাল্লাহ। এবার জিবরাইল আসলেন, বলে ইয়া রাসূলুল্লাহ, সংবাদ পায়া গেছি, সুসংবাদ। বলে কি সুসংবাদ? বলে আল্লাহ পাক আপনার উম্মতের অভিভাবক। এইবার আল্লাহর হাবিব বলে আমার আর কোনো টেনশন নাই, আল্লাহকে বিগিয়া বলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দিদার লাভ করতে চাই। সাথে সাথে মালাকুল মউত চলে আসলেন। আল্লাহর হাবিব বললেন আল্লাহুম্মা বির রাফিকিল আ'লা, উত্তম বন্ধুর সাক্ষাৎ চাই, উত্তম বন্ধুর সাক্ষাৎ চাই। সাথে সাথে আল্লাহু আকবার, আল্লাহ পাক তার হাবিবকে এই জগৎ ত্যাগ করে আল্লাহ পাকের সান্নিধ্যে নিয়ে গেলেন। বলে সুবহানাল্লাহ। পরামুশি চারা কর দি তু আই দোস, কসম আল্লাহ নমি করদম পরামুশ। দিল মেরা তজকিরে কিয়া এক আরবী নে, মক্কি মাদানিয়ু হাশমি মুত্তালিবি। আল্লাহর হাবিব চলে গেলেন। আল্লাহর হাবিব যাওয়ার পর সাহাবায়ে কেরাম কান্নার রোল পড়ে গেল। ওমরে ফারুক তরবারি নিয়ে দৌড়ায়, বলে যে বলবি আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন তার গর্দান উড়িয়ে দিব। আবু বকর সিদ্দিকের কাছে খবর গেল, বলে ওমর তো পাগল হয়ে গেছে। আল্লাহু আকবার, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ তাআলার নিকট প্রত্যাবর্তন আবার করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ থাকতে পারবেন না। আজকে আপনাদের হাই স্কুল মাঠে আল্লাহু আকবার ওয়াজ নসিহতের প্রয়োজন নাই। কিসের ওয়াজ, কিসের নসিহত? আজকে যেই লোক ইন্তেকাল করলো, আমি নাম শুনেছি তার স্বপন, অনেক মনের মধ্যে স্বপ্ন ছিল যে নিজের অনেক বড় দালান করেছে, সহায় সম্পত্তি, মেয়েকে বিবাহ দিবে। কি হলো? কি হলো? দেশ থেকে বিদেশে গেল। এরপরে কি হলো? বিদেশ থেকে তার লাশ আজকে নাসিরপুর মাদ্রাসা ময়দানে তার জানাজায় আমরা শরীক হয়েছি। ভাই, ওয়াজ নসিহতের প্রয়োজন নাই। ঠিক তেমনি ভাবে ওয়াজ করে আর লাভ হবে কি? আপনাকে আমাকে ঠিক তেমনি ভাবে একদিন জানাজার সামনে দাঁড়াতে হবে, কি হবে না? সর্বশেষ আমার পয়েন্ট, যে আল্লাহর হাবিবের দয়া সম্পর্কে বলেছি। সর্বশেষ কারামত, আল্লাহর হাবিবের কারামত কি ছিল? হুজুর চলে আসছেন, কারামতটা কি ছিল? দোস্ত আহবাব, কোরআনে কারিমে এসেছে ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, চন্দ্র বিদীর্ণ হয়েছে। আবু জাহেল চ্যালেঞ্জ করেছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি যদি সত্য নবী হয়ে থাকো চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাবে। আল্লাহু আকবার কবীরা। আল্লাহর হাবিব আকাশের দিকে তাকায়া চাঁদের দিকে ইশারা করেছেন, শাহাদাত আঙ্গুলের মাধ্যমে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন। বলি সুবহানাল্লাহ। বলে প্রমাণ কি? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, ঘটিয়েছেন 1450 বছর পূর্বে। আর কোরআনে কারীম এখনো সাক্ষ্য দিচ্ছে। সর্বশেষ বলতে চাই, আল্লাহর হাবিবের ফিউজ ও বারাকাতে দোস্ত আহবাব, আল্লাহর হাবিব যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছেন, 2 মিনিট হযরতের কাছে সময় চেয়ে নিচ্ছি, 2 মিনিট। যখন এসেছেন, আসার পরে আরবের দক্ষ তীরন্দাজ ছিল, তখনও মুসলমান হয় নাই। নাম ছিল সালমা ইবনে আকওয়া, দক্ষ তীরন্দাজ, যার লক্ষ্য কখনো ভ্রষ্ট হইত না। সে জঙ্গলার মধ্যে শিকার করতে গিয়ে পশুকে লক্ষ্য করে তীর মারতে গেলেন। এমত অবস্থায় দেখতেছেন একটা বাঘ একটা হরিণকে শিকার করেছে। সালমা ইবনে আকওয়া লক্ষ্য করে তীরটা বাঘ আর হরিণ বরাবর নিক্ষেপ করলেন। সাথে সাথে বাঘের মুখ থেকে হরিণটা ছুটে আরেক দৌড়। সালমা ইবনে আকওয়া বাঘের দিকে ফেলফেলিয়ে তাকিয়ে আছে।
বাঘ সালমা ইবনে আকওয়ার দিকে তাকিয়ে আছে। এইবার বাঘ বলতেছে আরবি ভাষা, হ্যাঁ সালমা ইবনে আকওয়া, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? হ্যাঁ সালমা ইবনে আকওয়া, তোমাকে কে এত বড় দুঃসাহস দিয়েছে? আল্লাহ পাক 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, তার মধ্যে আল্লাহ পাক আমাকে এক জাতি বাঘ হিসাবে পাঠিয়েছেন, আমাদেরকে খাবার দিয়েছেন জঙ্গলার পশু পাখি, তুমি আমার আহার কেন কেড়ে নিলে? সালমা ইবনে আকওয়া ফেলফেলিয়ে তাকিয়ে রইলেন। এইবার সালমা ইবনে আকওয়াকে লক্ষ্য করে আবার বাঘ বললেন, হ্যাঁ সালমা ইবনে আকওয়া, আমি বাঘ কথা বলতেছি, এই কথা শুনে তুমি অবাক হয়ে তাকিয়ে আছো, আমি কি তোমাকে এর চেয়ে অবাক করা কথা শোনাবো না? সালমা ইবনে আকওয়া তাকিয়ে আছে। এইবার বললেন, শোনো সালমা ইবনে আকওয়া, যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাও, যাও আমার পিছে সময় ব্যয় না করে মদিনাতুর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় তশরিফ এনেছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতে হাত রেখে কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সালমা ইবনে আকওয়া দৌড়ে মদিনা গেলেন। অন্যান্য নৌ মুসলিমরা নবীকে প্রশ্ন করেন, সালমা ইবনে আকওয়া প্রশ্ন করে না। সালমা ইবনে আকওয়া বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি আমাকে কালিমা পড়ায়া দেন। বলে, তুমি আমাকে কেন প্রশ্ন করো না? বলে, বাঘ আমাকে সুসংবাদ দিয়েছে আপনি আখিরি নবী, সুতরাং আর দেরি করতে নাই। সাথে সাথে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রব মেরে আঁখোं में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা মুহাব্বত দ্বারা দিলকে নূরানি করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মুহাব্বত নিয়ে আমাদেরকে জান মাল কুরবানি করার জন্য কবুল ও মঞ্জুর করুক, সকলে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।